الذي خلق الموت والحياة ليبلوكم হযরতকে একটু নিয়ে আসেন। আমি মানসিকভাবে একটু ব্যথিত। এই আধা ঘন্টা 40 মিনিট আগে আপনাদের ভাঙ্গায় গোল চত্বরে ওঠার আগে মোটামুটি গাড়ি একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আপনাদের ফরিদপুরের ভাঙ্গার লোকজন এক অটো ড্রাইভার আইসা সুন্দর করে পিছনে মাইরা দিছে গাড়ি। মারছে যে মোটামুটি পিছনে ব্যাগ ডালায় বসে গেছে, এরপরে আবার গলা বসা, এরপরে নাইট ড্রাইভার গত পরশুদিন কুমিল্লা থেকে রওনা দিয়ে একা গাড়ি চালায় নওগাঁ গেছে, নওগাঁ থেকে গাড়ি চালায় আপনাদের কাছে আসলাম। যে কনফিডেন্স নিয়ে বসছিলাম সেই কনফিডেন্সটা নষ্ট হয়ে গেছে। ভাবছিলাম হয়েছে যত কষ্টই হোক, যত গলা বসা থাকুক, ইনশাআল্লাহ আজকে আমি কথা বলবো। এই কনফিডেন্সটা আসলে রাখতে পারলাম না, এর জন্য ক্ষমা চেয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। রব্বুল ইজ্জত জালাল আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে, এমনি পাঠায় নাই, নিশ্চয়ই কোনো না কোনো কারণ দিয়ে পাঠাইছেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা 2টা কারণ পাওয়া যায়। হযরতকে একটু নিয়ে আসেন। আমাদের হাবিবুর রহমান মাহমুদি মামার একটু নিয়ে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন 2টা কারণ দিয়া। এই আয়াতে কারিমার মধ্যে 2টা কারণ পাওয়া যায়। প্রথম নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। প্রথম নাম্বার কারণ হলো পরীক্ষা করার জন্য। দ্বিতীয় নম্বর কারণ হলো আহসানু আমালা, বলে ভালো কাজ করার জন্য, উত্তম কাজ করার জন্য। প্রথম নম্বর কাজ হলো পরীক্ষা করবেন। পরীক্ষা, এই পরীক্ষা থেকে কেউ বাদ পড়বে না, কেউ না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এই পরীক্ষা থেকে কেউ বাদ পড়বে না, কেউ বাদ পড়বে না। বান্দা, আল্লাহ আপনাকে কৃষক করে পাঠাইছে। কৃষক হওয়াটা মালিকের পক্ষ থেকে পরীক্ষা। বান্দা, আপনাকে আল্লাহ তাআলা আলেম করে পাঠাইছেন। আলেম করে পাঠানোটা আল্লাহ তাআলার পরীক্ষা। বান্দা, আল্লাহ তাআলা আপনাকে এমপি করে বানাইছেন, মন্ত্রী করে পাঠাইছেন, চেয়ারম্যান বানায় পাঠাইছেন, ব্যারিস্টার বানাইছেন, উকিল বানাইছেন। এটা আল্লাহ তাআলার পরীক্ষা। পরীক্ষা করার জন্য পাঠাইছে রে গোলাম। এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে, মেম্বার চেয়ারম্যান হওয়ার পরে, টাকা পয়সার মালিক হওয়ার পরে, কৃষক হওয়ার পরে আমি আল্লাহকে মনে রাখো নাকি আল্লাহকে ভুলে যাও, পরীক্ষা করব। আল্লাহ তাআলা এই পরীক্ষাকে আরো মজবুত করে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি তোদেরকে পরীক্ষা করবই করব। এই পরীক্ষা থেকে কেউ বাদ পড়বে না, কেউ না। আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবেন। আল্লাহ বলেন, আমি বান্দাকে মাঝে মাঝে পরীক্ষা করব। জু মানে ক্ষুধা দিয়া পরীক্ষা করব, খৌফ মানে ভয় দিয়া পরীক্ষা করব, আমওয়াল সম্পদ দিয়া পরীক্ষা করব, সন্তান দিয়ে পরীক্ষা করব, আবার সন্তান না দিয়া পরীক্ষা করব। বান্দা, আমি তোদেরকে পরীক্ষা করব ধনী বানাইয়া। বান্দা, আমি তোদেরকে পরীক্ষা করব গরিব বানাইয়া। বান্দা, আমি তোদেরকে পরীক্ষা করব ক্ষুধা দিয়া, ক্ষুধা
আমি তোদেরকে পরীক্ষা করব ভয় দিয়া ভয়। বান্দা ভয়ের মধ্যে পড়ে, ক্ষুধার তাড়নায় গরিব হয় ধনী হয়, যেই হালতেই থাকো না কেন আমি আল্লাহকে মনে রাখো নাকি, আমি আল্লাহকে ভুলে যাও, পরীক্ষা করব। আলহামদুলিল্লাহ পড়েন। আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। একজন মানুষ এসে আপনার পয়গম্বরের কাছে, রাসূলের কাছে জানতে চান, মুসলিম শরীফের হাদিসে জিবরিল, রাসূল ঈমান কি? একজন এসে পয়গম্বরকে জানতে চায়, রাসূল আখবিরনি আনিল ঈমান, ঈমান কি? রাসূল তখন 6টা জিনিসের কথা বলেছেন। 1 নম্বর, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। 6 নম্বরে রাসূল যেটা বলেছেন সেটা হলো তাকদীরের কল্যাণ অকল্যাণ, তাকদীরের ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এটা মেনে নেওয়ার নাম হলো ঈমান। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি মানসিকভাবে একটু ক্ষতিগ্রস্ত, মানে মানসিকভাবে একটু ব্যথিত। এই আধা ঘন্টা 40 মিনিট আগে আপনাদের ভাঙ্গায় গোল চত্বরে ওঠার আগে মোটামুটি গাড়ি একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আপনাদের ফরিদপুরের ভাঙার লোকজন, এক অটো ড্রাইভার আইসা সুন্দর করে পিছনে মাইরা দিছে গাড়ির, একেবারে সুন্দর করে আরাম করে সফটভাবে মারছে যে মোটামুটি পিছনে ব্যাগ ডালায় বসে গেছে, বাম্পারও বসে গেছে। তো মোটামুটি সব মিলায় জেলায় একটু মানসিকভাবে একটু ব্যথিত। এরপরে আবার গলা বসা আজকে 3-4 দিন যাবৎ মারাত্মকভাবে। এরপরে নাই ড্রাইভার, আজকে 5-7 দিন যাবৎ ড্রাইভার নাই। গত পরশু দিন কুমিল্লা থেকে রওনা দিয়ে একা গাড়ি চালায় নওগাঁ গেছি, নওগাঁ থেকে গাড়ি চালায় আপনাদের কাছে আসলাম। মোটামুটি শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, গলার কণ্ঠস্বরও বসা। শুধুমাত্র আশা আমার মামা আলহাজ মিজানুর রহমান মোল্লা সাহেব, ওনার মাহফিল, এর জন্য আসা, অন্যথায় ভিন্ন কিছু না। এর জন্য সবার কাছে মাফ চেয়ে ক্ষমা চেয়ে, আমি অসুস্থ যেহেতু, মানে যেই কনফিডেন্স নিয়ে বসছিলাম সেই কনফিডেন্সটা নষ্ট হয়ে গেছে। ভাবছিলাম হয়েছে যত কষ্টই হোক, যত গলা বসা থাকুক, ইনশাআল্লাহ আজকে আমি কথা বলবো। ওই কনফিডেন্সটা আসলে রাখতে পারলাম না, এর জন্য ক্ষমা চেয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।